আবারও একটি সহজ এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ঝুরঝুরে সুজির উপমা বা ঝাল সুজি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি। প্রথমে প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘি মেল্ট হয়ে গেলে কয়েকটা চিনেবাদাম ভেজে নেব, সাথে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর কাজু। সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব সামান্য কারি পাতা। দিয়ে একটু মিশিয়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব কিছুটা গাজর, বিনস, আলু, সাথে দিয়ে দেব পেঁয়াজ। পরিমাণটা বললাম না, এখানে নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব কিছুটা মটরশুঁটি, সাথে খুব সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচ কুচিয়ে নেওয়া আদা। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব লো টু মিডিয়াম স্টিমে। সমস্ত উপকরণ যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1 বুল সুজি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে সুজিগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। সুজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 1 বোল জল। এখানে যেই বোলের আমি 1 বোল সুজি নিয়েছিলাম সেই বোলেরই 1 বোল জল দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ আর চিনেবাদাম। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য প্রায় রেডি। আরও একটু সুস্বাদু করার জন্য উপর থেকে দিয়ে দেব 1 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।